হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I'm your bro here. তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে অন ব্যাক প্রেস মেথড এনাবল করতে হয় এবং জাভাস্ক্রিপ্ট ওয়েব ভিউতে এনাবল করতে হয়। তো এইখানে আমরা যে কাজ করছিলাম সব ঠিকঠাক। তো এখন আমরা করতে চাচ্ছি যে হচ্ছে কিভাবে ওয়েব ভিউর পারফরমেন্স আপনি বাড়াইতে পারেন। সাপোজ এই ওয়েব ভিউতে আপনি যখন একটা অ্যাপ বানাবেন, আপনি তো চান যে অ্যাপটা অনেক ফাস্ট হোক। তো পারফরমেন্স বাড়ানোর জন্য আমাদের করতে হবে কি, কিছু সেটিংস অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে সেটিংস অ্যাড করে দেই। ওয়েব ভিউ, সরি, ওয়েব ওয়েব সেটিংস, আমি এখানে নাম দিলাম সেটিং ইকুয়াল টু ওয়েব ভিউ ডট গেট সেটিংস। দেখেন এইখানে আমি ওয়েব ভিউর কিছু সেটিংস অ্যাড করে দিলাম। এখন আমি যে এই সেটিংস অ্যাড করলাম, এই সেটিংস এর মধ্যে কিছু জিনিস অ্যাসাইন করে দেবো, যে কিছু ট্রু করে দেবো আর কিছু আমি সেটিংসে বলে দিব যে আপনি এই জিনিসটা হবেন। সাপোজ আমি এখানে জাভাস্ক্রিপ্ট এনাবল করে দিই, সেটিংস ডট সেট জাভাস্ক্রিপ্ট এনাবল, এটা ট্রু করে দিচ্ছি। তো আমার এখানে এখন জাভাস্ক্রিপ্ট এনাবল ট্রু হয়ে গেছে। তারপরে আমি কি করতে চাচ্ছি যে আপনার লোড ওভার উইথ ওভারভিউ মোড দিয়ে, তো আমি এটা অন করে দিতে চাচ্ছি। সেটিংস ডট লোড উইথ মোড, সরি আমি এখানে গেট লিখেছি, এখানে হবে সেট সেট ওভারভিউ মোড ট্রু। তো দুইটা আমি সেটিংস ট্রু করে দিয়েছি এবং আমি আরেকটা জিনিস করে দিতে যাচ্ছি, ভিউ পোর্টটা ট্রু করে দিতে যাচ্ছি। তাহলে সেটিংস ডট সেট ইউজেস ভিউ পোর্ট ট্রু। দেখেন এইখানে দেখবেন যে ট্রু ফলস কোনগুলো আসতেছে, যেইগুলো হচ্ছে আপনার বুলিয়ান আছে। দেখেন আমি সেটিংস ডট যদি এইখানে আমি দেই, আমি এখন সেট সাপোর্ট জুম, দেখেন এইখানে দেখেন লেখা আছে কি বুলিয়ান বি। ঠিক আছে, এখানে এখানে শুধুমাত্র আপনার বুলিয়ান ফাংশনই কাজ করবে। তা আমি এখানে জুম মানে আপনি এই যে জুম ইন জুম আউট এটা করতে পারবেন, সেটার জন্য আমি এটা শুরু করে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরো কিছু আহ, জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে সেটিংসে গিয়ে আমি ইনবিল্ড যেগুলো আছে, এই যে আপনার সেট জুম কন্ট্রোল যেটা বিল্ড ইনবিল্ড ভাবে আছে ওটাও ট্রু করে দিলাম। তারপর আমি এইখানে একটা জিনিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে লেআউটটা আমি সিঙ্গেল কলাম, সবসময় লেআউটটা সিঙ্গেল কলামে ওপেন হবে। ঠিক আছে, তাই সেইটা এনেবল করার জন্য আমি দিব কি সেট লেআউট অ্যালগোরিদম, এখানে ওয়েব সেটিং ডট লেআউট অ্যালগোরিদম ডট, এখানে দেখেন আছে, আমি এখানে এই যে সিঙ্গেল কলাম অ্যাড করে দিলাম। তারপরে আমি কি করে দিই যে আপনার ক্যাশিং যে হয়, আপনারা যারা ওয়েব নিয়ে একটু ধারণা আছে যে আপনার ক্যাশ লোড হয়ে যায়, লোড হইলে অনেক স্লো হয়ে যায়। তা আমি চাচ্ছি যে ক্যাশ যেন লোড না হয়। তাহলে কি করব, আমি এখানে সেট ক্যাশ মোড, এটা হচ্ছে ওয়েব সেটিং এ গিয়ে কি করে দেব, ওয়েব সেটিংস ডট নো লোড করে দেব, লোড নো ক্যাশ। এই যে আপনি যদি চান তাহলে ক্যাশ লোডও করে দিতে পারেন। তারপরে ডোম, যে ওয়েবসাইট ডোম আছে, ডোম স্টোরেজটা আমি এনাবল করে দিই। সেটিংস ডট সেট ডোম স্টোরেজ এনাবল শুরু করে দিই। তারপরে হচ্ছে আপনার যে স্কল বার্স আউটসাইড ওভারলে, এটা আমি এনাবল করে দিতে চাইলে আমি সেটাও করে দিতে পারি। সেটিংস ডট সেট
all। তো এটা ডুপ্লিকেট হয়ে গেছে, আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করি নাই বলে। আমার মোটামুটি এখানে কাজ সবকিছু শেষ। আহ তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো আপনারা এই যে সেটিংসের এইগুলো করলে মোটামুটি আপনাদের একটা সেটিংসে আপনার হয়ে যাবে, আপনার ওয়েবসাইটটা একটু লোড তাড়াতাড়ি নিবে। তো এইখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, ওয়ার্নিংটা কি দেখি। ওয়ার্নিং দেখাইলে এখানে দেখবেন লেখা আসবে যে ওয়ার্নিং। তো এইখানে ওয়ার্নিংয়ে গেলে এখানে বাল্বের যে ছবিটা আসবে সেখান থেকে আপনি দেখতে পারবেন, অথবা এইখানে গিয়ে এই যে বিউল্ডে গিয়ে এই যে প্রবলেমের মধ্যে দেখেন, এখানে প্রবলেমের মধ্যেও দেখতে পারবেন। তো এই দেখেন সিঙ্গেল কলাম এটা ডেপ্রিকেট হয়ে গেছে। তো আমি চাইলে এটা রিমুভ করে দিতে পারি, কারণ আমার এই সিঙ্গেল কলাম এটা লাগবে না, এটা ডেপ্রিকেট করে দিয়েছে, মানে এটা এখন আর নাই। ঠিক আছে, এটা দিলেও কাজ করবে, না দিলেও আপনার সেম কাজটাই করবে। তারপর এখানে কি সেট ইউজেজ ক্যান ইন্ট্রোডিউস এক্সেসেস, এই দেখেন এখানে এই যে এইখানে দিয়ে দিচ্ছে। তো এইখানে আমি কি করতে পারি, ইউজ ওয়ার্নিং এই যে এনাবল অ্যানোটেশন দিয়ে দিতে পারি, কিংবা নাও দিলেও হবে। তো আমার এইখানে থাক, সমস্যা নেই। এটা আমার এই ওয়ার্নিং এ আসলে অ্যাপসের কোনো সমস্যা হয় না, কিন্তু ইরোর থাকলে অ্যাপস রান হবে না। তো আমরা এখানে ওয়েব ভিউতে সেট ডাউনলোড লিসেনারটা অ্যাড করেছি। তো সব থেকে মজার বিষয় হচ্ছে, আমি এইটা যে সময় ভিডিওটা রেকর্ড করেছিলাম আমার মাইক্রোফোনটা মিউট ছিল। তা অনেক ক্লায়েন্ট এই জন্য ভিডিওটা আরো বড় হয়ে যাবে বলে আমি আর এইখানে ভয়েস দিচ্ছি না। তো এইখানে আমি আপনাদেরকে আহ, মুখে বলে দিচ্ছি যে এখানে আমি কি করেছি। সেটা হচ্ছে, আমি এখানে ওয়েব ভিউতে সেট ডাউনলোড লিসেনারটা নিয়েছি। নেওয়ার পরে এই যে এইখানে এই মেথডটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে স্ট্রিং এর মধ্যে আমি কিছু জিনিস পাস করে দিয়েছি, স্ট্রিং 1, স্ট্রিং 2, স্ট্রিং 3। এইটা হচ্ছে আপনার ইউআরএল, এইটা হচ্ছে আপনার ইউজার এজেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে এই যে মিনিমাম, তারপর এখানে কন্টেন্ট লেন্থ, ঠিক আছে। তো কন্টেন্ট লেন্থটা কিন্তু আমরা লং দিয়ে নিয়েছি। তো তারপর আমি করেছি কি, যে এইখানে যে ডাউনলোড ম্যানেজারের রিকোয়েস্টটা এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এই যে অবজেক্টটা এখানে অ্যাসাইন করে দিয়েছে এবং পাস করে দিয়েছে কি এই যে ইউআরএলটা, ঠিক আছে। তারপর এই যে রিকোয়েস্ট সেট মিনিমাম টাইপে, এই যে মিনিমাম টাইপটা আমি এইখানে অ্যাসাইন করে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা এইখানে ভ্যারিয়েবলের নামগুলো অন্যরকমও দিতে পারেন। তারপর করেছি কি, আমি একটা স্ট্রিং নিয়েছি, সেটার মধ্যে কি দিয়েছি যে কুকি ম্যানেজারে গেট ইনস্ট্যান্স করে হচ্ছে গেট কুকিজ, এই যে ইউআরএলটা এখানে অ্যাসাইন করে দিয়েছি, কারণ এইটা আমার পরবর্তীতে লাগছে। সেটা হচ্ছে যে আমরা অ্যাড রিকোয়েস্ট হেডারে গিয়ে কুকিজ হেডারটা এই যে এইখানে অ্যাড করে দিয়েছি, এবং এইখানে যে অ্যাড রিকোয়েস্টে গিয়ে সেকেন্ডেও আমরা সেম কাজ করছি, কিন্তু সেকেন্ডে আমরা গিয়ে রিকোয়েস্ট হেডারে গিয়ে কি করেছি যে আপনার S1টা অ্যাড করে দিয়েছি, মানে ইউজার এজেন্টটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়েছি যে ডাউনলোডিং, মানে আপনার ফাইলটা যে সময় ডাউনলোড হবে সেখানে ডাউনলোডিংটা লেখা হবে। তারপরে হচ্ছে আপনার একটা টাইটেল তো লাগবে ডাউনলোড হওয়ার সময়। তো টাইটেলটা কি হবে, এই যে গেস ফাইল নেম, এই যে ইউআরএল,
তারপরে হচ্ছে ফাইল কন্টেন্ট যে যেটা আছে ওইটা, আর হচ্ছে এটা মিনিমাম টাইপ। তারপরে এই যে অ্যালো দিয়েছি, অ্যালো স্ক্যানার বাই মিডিয়া স্ক্যানারটা এইখানে আমি সেট করে দিয়েছি এবং রিকোয়েস্টের মধ্যে নোটিফিকেশান অন করে দিয়েছি। সেটা কখন হবে, যে ভিজিবিলিটি ভিজিবল নোটিফাই কমপ্লিটেড, মানে কমপ্লিট হওয়ার পরে একটা নোটিফিকেশান এখানে ভিজিবল হবে। আর রিকোয়েস্ট এইখানে দিয়েছি সেট ডেস্টিনেশন এক্সটার্নাল পাবলিক ডাইরেক্টরি, সেটা হচ্ছে আপনার যে কোথায় ফাইলটা ডাউনলোড হবে সেটার জন্য এই যে ডাউনলোড ডাইরেক্টরি, এই যে ইউআরএল ইউটিল এর মধ্যে এই যে গেস ফাইল নাম, এই যে এইখানে এটা এই সেম জিনিসটা এইখানে আবারটা সেট করে দিয়েছি, এই যে ডাউনলোডের মধ্যে এটাই ডাউনলোড হবে, ঠিক আছে। তারপরে লাস্টে করে কি করছি, ডাউনলোড ম্যানেজারের একটা অবজেক্ট এখানে লিখেছি, দেখেন এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি, নিয়ে এই যে সিস্টেম সার্ভিসটা অন করেছি এখানে। এখানে কিন্তু এই যে সিস্টেম সার্ভিসটা কল করেছি, করার পরে এই যে এই ডাউনলোডের মধ্যে এনকিউ দিয়ে রিকোয়েস্ট করে দিয়েছি। আমরা এই এনকিউটা অনেকবার ইউজ করব যখন ডাউনলোড করে দেবো। এই দেখেন এনকিউ কিন্তু একটা প্রিডিফাইন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এর মধ্যে যা যা আছে তাই দেখতে পারবো। এখানে প্রিডিফাইন একটা ক্লাস। তো এনকিউ করার পরে আমি লাস্টে করে এখানে একটা টোস্ট মেসেজ দিয়ে দিয়েছি যে আসলে ডাউনলোড হচ্ছে, এটা যেন আপনি বুঝতে পারেন। তো এখানে ডাউনলোডিং স্টার্ট। আমি খুবই দুঃখিত, এক লাইন বা এক লাইন কোড করে দিতে পারলাম না। তো আপনারা চাইলে এখানে কোডটা করার জন্য পজ করে এখানে আপনারা এই কোডটা লিখতে পারেন। আসলে হয়েছে কি যে আমি যখন ভিডিওটা করছিলাম আমার মাইক্রোফোনটা মিউট ছিল, আমি খেয়াল করি নাই। তো পরবর্তীতে কোড করার পরে যখন আমি ভিডিওটা সেভ দিয়েছি, প্লে করে দেখি যে আসলে মাইক্রোফোনটা আমার মিউট করা। তো প্রায় 10 মিনিটের একটা ভিডিও বাদ দিতে হয়েছে। তো আপনারা চাইলে আমি ভিডিওটা ওটাও আপলোড করে দিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে এইভাবেই রেখে দিয়েছি এবং আপনারা এইখানে এটা জাস্ট দেখবেন, দেখে কোডটা করে ফেলবেন। এবং আমি তো প্রত্যেক লাইন বলে দিলাম যে কোনটার কি কাজ। আর এইখানে আমরা এই যে পারফরমেন্সের জন্য এইগুলো করেছি। আপনারা ওয়েবসাইট পারফরমেন্স বাড়ানোর জন্য এইগুলো করবেন, আর ডাউনলোডের জন্য এটা করুন। এবং আমরা পরবর্তীতে অন্য অন্য ভিডিওতে আমরা আরো জিনিস কাজ করবো, সেটা হচ্ছে আপনার লোডিং অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয়, প্রোগ্রেস বার কিভাবে অ্যাড করতে হয়, তারপরে স্প্লাশ স্ক্রিন কিভাবে ইউজ করতে হয়, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েব ভিউ দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন খুব সহজে। এবং অল্প কিছু, এই যে 2-3টা ভিডিও দেখে আপনারা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবেন। আমি চাই যে আপনারা মোটামুটি কিছু না কিছু ইনকাম করেন। আর আপনারা যদি সোর্স কোড থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের চ্যানেলে অনেক ফ্রি সোর্স কোড আছে যেগুলো আপনারা ইউজ করে ইনকাম করতে পারেন। তো আপনারা, আমি সবসময় চাই আপনারা সোর্স কোড ইউজ না করে আগে কাজ শিখেন, তারপরে সোর্স কোড দিয়ে যাবেন। এবং এখানে দেখেন আমি যেভাবে শিখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ আমি কিন্তু প্রোগ্রামিং কোনো কথাবার্তা এখানে বলি না। এবং আমি কিন্তু সবসময় বাংলায় একদম শুদ্ধ ভাষায়, আমি গ্রামের ছেলে, গ্রামের মতোই কথা বলি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমি চেষ্টা করি আপনাদের বোঝানোর। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কোনো পার্সোনাল কোশ্চেন অথবা কোনো সমস্যায় পড়লে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং আপনাদের সমস্যাটা দেখাইতে পারেন। আমরা আশা